আরেকজনের যদি জিজ্ঞেস করে কি ভাই ও যে বাজার থেকে খুব বড় বড় মাছ নিয়ে যায়, 15-20 কেজি গরু গোস নিয়ে যায়, এটা নেয় কেমন? রাজনীতি করে। কি করে? কথা বলে না কি করে? রাজনীতিটাও আমাদের দেশে একটা চাকরি। এটা কি রাজনীতির মাধ্যমে যদি টাকা পকেটে আসার পথ বন্ধ হয়ে যায়, আমার মন বলে এই দেশে এত নেতা পাওয়া যাবে না। এই জাতীয় ধান্দাবাজদেরকে আর সমাজে উঠতে দেওয়া যাবে না। এই জাতীয় ধান্দাবাজদের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলা লাগবে, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা লাগবে। এই সমাজটা কারো বাবার নয়, এই দেশটা কারো পৈতৃক সম্পদ নয়। আমার প্রিয় কচুয়াকে সন্ত্রাস মুক্ত করার জন্য জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এই খেটে খাওয়া মানুষ যদি রাজনীতির মাধ্যমে টাকা ইনকামের পথ বন্ধ হয়ে জনগণের সেবা করা যদি নিজের পকেটের টাকা দিয়ে করা লাগতো, আমার মন বলে ইসলামী রাজনীতি ছাড়া সাধারণ রাজনীতির পাওয়া যেত না। আমার কাছে মনে হয় গোটা পৃথিবীর আসলে নেতাদের কোনো কামে এই আড্ডা মারা ছাড়া, গল্প গুজব করা ছাড়া আমার কাছে কোনো কাম আছে বলে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয়? আপনি দেখবেন গোটা পৃথিবীর এই নেতা যারা, মাতবার যারা, হদ্দার যারা, এই শুধু দোকানে, এই রাস্তার মোড়ে, ওইখানে শুধু গল্প, আর কোন ব্যবসা বাণিজ্য নাই, চাকরি বাকরি নাই, কোন কাম। আচ্ছা, আমার মাথায় ধরে না এগুলো সংসারটা চলে কেন? আমার একটু বুঝাই দেন তো আপনারা। ব্যাংকে যারা চাকরি করে 8-10 ঘন্টা ডিউটি করে, ব্যাংকে যারা চাকরি করে তারা কিন্তু অনেক সময় আত্মীয় স্বজনের বিয়ে শাদীতেও যেতে পারে না। যারা ইমামতি করে, নুরুল মাদ্রাসা চাকরি করে, মাদ্রাসা চাকরি করে 8-10 ঘন্টা বেতন চাকরি করে, 10-15 হাজার টাকা বেতন, এরপরে সংসার ভালো চালাইতে পারে না। সমাজের এরকম কিছু মাতবার আছে, কোন চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিচ্ছু নাই, কিন্তু বাজারের সবচেয়ে বড় মাছটা কান্না ধরে লিয়ে গেল। সুবহানাল্লাহ। আপনারা এখানে যারা আছেন, এই মৌসুমে একটা ইলিশ মাছ কিনতে পারেন না, এরকম লোক তো আছে, আছেন না? কিন্তু চাকরি বাকরি কিচ্ছু নাই, 15 কেজির নিচে গরু বসে অর্ডার দেয় না, আছে না নাই? আচ্ছা, এগুলো চলে কেমনে? একজন এখন কি ধান্দা, ধান্দা, ধান্দা মানে কি? ধান্দা। ওনার কথার সাথে কি আপনারা একমত? হ্যাঁ, আমার কাছে মনে হয় আরেকজনের যদি জিজ্ঞেস করে কি ভাই ও যে বাজার থেকে খুব বড় বড় মাছ নিয়ে যায়, 15-20 কেজি গরু গোস নিয়ে যায়, এটা নেয় কেমন? কি করে? কথা বলে না কি করে? রাজনীতিটাও আমাদের দেশে একটা চাকরি। এটা কি রাজনীতির মাধ্যমে যদি টাকা পকেটে আসার পথ বন্ধ হয়ে যায়, আমার মন বলে এই দেশে এত নেতা পাওয়া যাবে না। এখন তো সমাজে নেতার সংখ্যা কম, কর্মীর সংখ্যা বেশি। আমরা সুর দিয়া যা কই তাই ওয়াজ। এখন সমাজের নেতা বেশি না কর্মী বেশি? হ্যাঁ, কর্মী নাই। আপনি ওনারা জিজ্ঞেস করেন আমি তো ওয়ার্ড সভাপতি, উনি সহ সেক্রেটারি, উনি কেশিয়ার, অর্থ সম্পাদক, মানে যারে জিজ্ঞেবেন পদ একটা, কর্মী নাই। আমি কি কথা বুঝতে পারলাম? যদি রাজনীতির মাধ্যমে টাকা ইনকামের পথ বন্ধ হয়ে জনগণের সেবা করা যদি নিজের পকেটের টাকা দিয়ে করা লাগতো, আমার মন বলে ইসলামী রাজনীতি ছাড়া সাধারণ রাজনীতির পাওয়া যেত না। শুধু গল্প গুজব, কারে মামলা দিবে, কোন ধারায় দিলে জামিন হবে না, কিভাবে আটকানো যায়, কিভাবে তার বাড়ি দখল করা যায়, শুধু গল্প গুজবের ভিতরে আলোচ্য বিষয় এটাই। সত্য বলেছি? সত্য বলেছি? আমি আপনাদেরকে বিনয়ের সাথে আরজ করি, ভাইরা, আপনি যদি রাজনীতির এই সাধারণ মানুষ যারা, আপনারা তো রাজনীতি করে তেমন কিছুই পান না, কিছু পান। যদি এরকম হতো যে আপনি রাজনীতি করে 10 লক্ষ টাকা ইনকাম করেছেন, 50 লাখ টাকার বাড়ি করেছেন, তবু তো একটা মনে সান্ত্বনা দেওয়া যেত যে দুনিয়ার কিছু পাইছে। পায় কয়জনে? কথা কয় না কেন?
মাত্র অল্প কয়েকজনে। তো ওর আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আর আপনি সাধারণ মানুষ আগে যেই কথা কয় না কেন? তাহলে আপনি কেন এরকম রাজনীতি দল করে দুনিয়া তো কিছু পেলেন না, পরকালেও পাওয়ার কোনো আশা করা? এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হবে? যদি দুনিয়াতে ওদের মতো কিছু পাইতেন, তবু তো অন্তত মনটাকে একটা সান্ত্বনা দিতে যে কিছু পাইছে। আপনি তো দুনিয়াতে কিছু পাইলেন না, হাতে গোনা অল্প কয়েকজন আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আর আপনারা মাথা বিক্রি করে করে সে টাকা আনে। এই জাতীয় ধান্দাবাজদেরকে আর সমাজে উঠতে দেওয়া যাবে না। এই জাতীয় ধান্দাবাজদের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলা লাগবে, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা লাগবে। এই সমাজটা কারো বাবার নয়, এই দেশটা কারো পৈতৃক সম্পদ নয়। আমার প্রিয় কচুয়াকে সন্ত্রাস মুক্ত করার জন্য জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এই খেটে খাওয়া মানুষ, এই সাধারণ মানুষ, এই আল্লাহওয়ালা নবীওয়ালা মানুষদেরকে মাথা বিক্রি করে কিছু লোক ধান্দাবাজি করে সমাজটাকে অশান্ত বানাবে, সমাজটাকে কি বলে এটাকে খারাপ বানাবে, এই সুযোগ আর মনে হয় দেওয়া ঠিক হবে না। আপনি কি আমার সাথে একমত? মনে থাকবে তো মসজিদ থেকে বের হওয়ার পরে? থাকবে তো ইনশাআল্লাহ?